তো বন্ধুরা, আমি আবার চলে এসেছি। আজকে একটু মাংস রান্না করব, তার রেসিপিটা আমি দেখাচ্ছি। তো আমার বান্ধবী ফোন করেছিল, আমি ওর সঙ্গে কথা বলতে বলতেই আমি মাংসটা করব। তো তার আগেই ভাতটা চাপিয়ে নিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। আজ আমি আর বাইরের গ্যাসটাতে গেলাম না, ওই ঘরের ভেতরেই ছোট গ্যাসটাতে আমি ভাতটা আর মাংসটা করে নিলাম। মাংস ছেলে অনেক দিন ধরেই খাবো খাবো করছিল, কেননা আমাদের পালন চলছিল, তো যে শ্বশুর মারা গেছিলো, তো খাওয়া হয়নি। তো আমাদের সব পালন টালন সব পেরিয়ে গেছে। তো এরপর আমি ছেলেকে একটু মাংস রান্না করে দেবো একদিন সন্ধেবেলাতে। তো ওর বাবা অল্পই মাংস নিয়ে এসেছিলো, 500 মাংস নিয়ে এসেছিলো, কেননা শুধু ছেলে আর আমিই খাবো, আর ওরা কেউ খাবে না। তো আমি মাংসটা এরপর রান্না করব। আর ছেলে তখন ও দাদুর কাছে একটা খাতা আর একটা পেন্সিল নিয়ে বসে গেছে যে চলো দাদু ছবি আঁকবো। ও ছবি আঁকছে আর আমি এদিকে মাংসটা চাপানোর জন্য হাঁড়িটায় ছোট্ট একটা হাঁড়ি আছে, ওই হাঁড়িটার নিয়ে চলে এলাম। তো এটা কিন্তু রান্না করতে খুব ভালোই আমার হয়। আর কড়াই নিলে কি অনেকটা বড় কড়াইয়ে, তো ওই জন্য আমি ছোটো হাঁড়িটা নিয়ে নিলাম, তাহলে এটাতে ভালো হবে। আর আমি কিন্তু এটা খুব একটা রিচ করব না, কেননা ছেলের জন্য বানাচ্ছি। তো তো আমি হালকার মধ্যেই এটাকে করব। আর আমি এতে তেল দিয়ে দিচ্ছি, আর একটু মাংসটাকে আমি ভেজে রেখে দেবো, তাহলে কি ছেলেটা একটু সকালেও খাওয়া হবে। আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে চিকেনটা হয় না, আর মাটনটা হয় মাঝে মধ্যে, খুব কম দিনই হয়। তো ছেলে বায়না করছে খাওয়ার জন্য, তো ওর বাবা নিয়ে এসছে, তো আমি আবার একটু রেখে দিলাম ভেজে, কারণ আমাদের ফ্রিজে মাংস আমি করি না। তো আমি ওই জন্য মাংসটাকে একটু ভেজে টিফিন কৌটোর মধ্যে ভরে রেখে দেবো। আর এটাতে কড়াইয়ে হাঁড়ির মধ্যে তেল আর অল্প পরিমাণ চিনি দিয়েছি, যেন কালারটা আসে, লাল মতন হয়। তো আমি মাংসটাকে এরপর ভেজে আমি টিফিন বক্সে করে রেখে দেবো। আর তার মধ্যে ছেলে এসে বদমাইশি করছে, মা কত দেরি কত দেরি। আমি বলছি বাবা এই তো সবে চাপিয়েছি, করছি, এখন একটু দেরি লাগবে। তো ও খেলছে। আর আমার বান্ধবী ফোন করেছে, আমি কিন্তু ওর সঙ্গে কথা বলছিলাম। তো এরপর আমি ওকে ফোনটা রেখে দিলাম। এরপর আমি বললাম যে রান্নাটা আমি সেরে নিই, কেননা রাত হয়ে যাচ্ছে, আর দেরি করব না, কেননা ছেলের স্কুল আছে, পরীক্ষা। তারপর আর অতটা দেরি করা চলবে না। তো ছেলে আমার এখানে নাচছে, খেলছে, ও বলছে মা এরপর আমি খাবো। আমি বললাম ঠিক আছে চলো, এরপর আমি চাপিয়ে নেবো। তো মাংসটা দেখলাম যে আমার ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি এটাকে নামিয়ে নেবো। তো ছেলে তার মধ্যে খেলছে, আর ওখানেই ভাতের ফ্যানটাকে আমি রেখে দিচ্ছি, আর বাইরে বের করলাম না, যে একসাথেই সব বের করব আর ঘরটাকে মুছে দেবো। বাইরের গ্যাসে আর করলাম না, কেননা যে দেখছি মাংসটা যখন হচ্ছে, এখানেই ভাতটা হয়েছে, এখানেই মাংসটা করে নিই, আর বাইরেটাতে যাব না। তো ওই জন্য ছোটো গ্যাসটাতেই করে নিলাম। তো মাংসটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে টিফিন বক্সে করে ভরে রাখবো, কারণ ঠান্ডা হোক, তারপর রাখবো এটাকে ভরে। এরপর আমি হাঁড়িটার মধ্যে একটু করে তেল দেখলাম যে অনেকটাই রয়েছে, আর তেল দেবো না, লাল মতো তেলটাও হয়ে রয়েছে। আমি এরপর রসুনটা পেঁয়াজটা ঘষে রেখেছিলাম, আর মিক্সিতে আদা আর জিরে ধনে সব এগুলো বেটে রেখেছিলাম। তো আমি রসুনটাকে ভেজে নিচ্ছি। আমি বলছি যে খুব একটা রিচ করব না, কেন ছেলের জন্য একটু ওর জন্যই বেশি করে করা হচ্ছে। আর তো আমি ওই জন্য এটাকে বেশি আর কিছু এরকমভাবে রিচ করে করব না। আর আমি টমেটোটাকেও কিন্তু পেস্ট করে রেখেছি, আর একটু সসও দিয়ে নেবো। তো ছেলে তো ওখানে খেলছে, আর আমি কড়াইয়ের মধ্যে মাংসটাকে হাঁড়ির মধ্যে চাপিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে একটু ভালো করে নাড়ছি, রসুনটা দেখছি যে একটু ভাজা ভাজা হয়েছে, লাল লাল হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে আলুটা কিন্তু আমি আগেই ভেজে রেখে নিয়েছিলাম। তো আলু ভাজাটা আমার দেখানো হয়নি, আলুটা আগেই ভেজে আমি সরিয়ে রেখেছি। আর এরপর আমি রসুনটাও দেখছি একটু লাল লাল হয়ে গেছে, এরপর আমি পেঁয়াজটা দেবো। কারণ আমি মিক্সিতেও কিন্তু পেঁয়াজ রসুনটা করি না, আর ফ্রিজেও কিন্তু মাংস, মাছ, ডিম আমি রাখি না। নিরামিষটা আর ফল মিষ্টি এগুলো একটু আমার বেশি থাকে, সবজি এটাই একটু বেশি থাকে, আর এমনি কিছু রাখি না। এই যে এরপর পেঁয়াজটা দেবো, পেঁয়াজটা দেখছি যে এরপর ভাজা ভাজা হচ্ছে। তো রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজটা আমি দিয়েছি, এরপর আলুগুলো যে একটু ভেজে রেখেছিলাম আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর আদাটা জিরেটা আমি আগেই বেটে রেখে দিয়েছি, এটা এরপর আমি দেবো। যে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হোক, রসুনটা ভাজতে একটু বেশি সময় লাগে, তো তো পেঁয়াজটা খুব একটা সময় লাগে না। তো আমি ওই জন্য রসুনটাকে ভেজে পেঁয়াজটাকে দিলাম। এরপর আমি আলুগুলোকে আগেই ভেজে রেখেছিলাম, তার মধ্যেই আবার আলুগুলোকে দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো এরপর দেখছি যে মশলাটা খুব লাল লাল হয়ে এসছে, আর আদা জিরে বাটাটাও আমি দিয়ে দিয়েছি, আর সসটাও কিন্তু দিয়ে দিয়েছি। আর খুব একটা আমি কিচ্ছু আর মশলা দেবো না, কোনো কিচ্ছু দেবো না। আর একটু প্লেটের মধ্যে যে মাংসগুলোকে আমি রেখেছিলাম ওটাকেও আমি দিয়ে দিলাম, আর টিফিন বক্সে করে ভরে রেখে দিয়েছি, যাতে কি ছেলের আবার একটু করে দিতে পারি ওকে আমি।
তো এরপর আমি মাংসটাকে আগেই কিন্তু মাংসটা আমি ধুয়ে নুন হলুদ একটু মশলা একটু আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা অল্প অল্প করে পরিমাণ করে সব দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এরপর আমি হাঁড়ির মধ্যেও সব অল্প অল্প করে দিয়েছি। তো এটাকে দেখছি আমি একটু ভালো করে নাড়াচাড়া করে কষে নিচ্ছি। আমি এতে কিন্তু টক দই আর দই কোনো কিচ্ছু দেবো না, কেননা আমি ছেলের জন্য বানাচ্ছি। তো তো আমি আর কিছু দেবো না, এমনি নর্মালভাবে এটাকে আমি নামিয়ে নেবো। একটু পাতলা পাতলা করে ঝোল করব, যাতে ছেলেটা একটু ভাত খাওয়া হয়ে যায়, আমারও হয়ে যায়। তো আর বেশি ঝালও দেবো না, আর ধনে পাতা আর কিচ্ছু দেবো না, এটাই নর্মালভাবেই আমি করে নামিয়ে দেবো।